আমরা আসছি সিলেটে শ্রীমঙ্গলে একটা শুটিংয়ের কাজে। তো আজকে আপনাদেরকে এখানে এমন একটি ভাইয়ের সাথে পরিচয় করে দিব যে কিনা এই তার লাইফটাই ফিল্ম জগতে পার করে দিল, ফাইট ডিরেক্টর কামাল মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম কামাল মাহমুদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। এই যে এখানে শুটিং করতে আসছেন, কি কি ছবিতে আসলেন শুটিং করতে? ছবির নামটা অ্যাকচুয়ালি এখনো জানা হয় নাই। হ্যাঁ, এক রাত্রে ফোন পাইছি। ইনসাফ 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 ইনসাফ। ছবির নাম হলো ইনসাফ। তো এই যে কাজ করতেছেন ইনসাফ ছবিতে, কেমন লাগতেছে? অ্যাকচুয়ালি অনেকদিন পর কাজ করতেছি, তো মানে মনে হইতেছে যে আমরা এই 12-14 বছর 18 বছর আগে যে ফিল্মে ঢুকছি, ঢোকাতে যে আনন্দটা ছিল, ওই আনন্দটা উপভোগ করতেছি, খুব ভালো লাগতেছে। মানে পুরানো ইতিহাস মনে পড়লো অনেক দিন পরে আর কি, মানে শুটিংয়ে আসলাম। আচ্ছা, এই আপনার এই চলচ্চিত্র 32 বছর যাবত আপনি আছেন, এর মধ্যে কোনো রহস্যজনক কাহিনী কি আপনার মনে পড়ে যে এটা কাজ করতে যে বিপদের সম্মুখীন হয়েছেন, এরকম কোনো? অনেক ভাই, হ্যাঁ, অনেক। এই কথা বললে তো রাত্র ফুরে যাবে, তারপর আমি সঙ্গেতে কিছু কথা বলি। আমার এই দুইটা পাও দেখেন, হ্যাঁ, এই দুইটা পাও তো আমি আপনারা খুলে দেখেন বলবো। এই দেখেন, আমি খুললে দেখেন পাও, কোনো সমস্যা নেই। দেখেন দেখেন তো মানুষের পাও এরকম থাকে কিনা। বেকা টাকা না? হ্যাঁ, এই যে এই আটি ভেঙে গেছে। সিনেমার নাম হলো লাঠি। মান্না ভাই হিরো ছিল। যে এখনগুলো আমি স্প্রিংয়ের ব্যবস্থা আছে, ফোমের ব্যবস্থা আছে। ওই টাইমে স্প্রিং ছিল না, ফোম ছিল না। হ্যাঁ, মোড়ার মধ্যে একজনে ধরে রাখছো কিচকি দিয়া, প্লাস্টিকের মোড়া। আর আমরা ধরে এসে কী করতাম, ওই খেয়ারে বস্তা থাকতো, ধরে এসে মান্নাবারে ফ্ল্যাঙ্কিং করছি, কাট করে এই পাওটা মানে তেরোয়া করছি, যে ভেঙে গেছে। ভেঙে গেছে এটা অনেক অনেক মানে চিকিৎসা করছে। অ্যাকচুয়ালি এই পাওটা যে ব্যাকা হয়েছে, এই আঙ্গুলটা এখনো আছে ব্যাকাটা, মানে এটা খুব দেখতে খুবই খারাপ দেখা যায়, যে খালি পায়ে আটলে খুবই মানে খারাপ দেখা যায়। এই একটা মানে দৃশ্য। আর এই যে দুটো পাও দেখেন আমার, এই দুটা পায়ের গিরা, হ্যাঁ, এই দুইটা পাও, এই দুটা পায়ের গিরা আমার ছুটানো। এই ডাবিং দিতে যায় না? হ্যাঁ, দেখবে না, ফাল দিচ্ছি, দুইবার ভাঙছে পাও, একবার দুটো পাও ভাঙছে দুইবারে। ভাঙে যেমনি হোক ভাঙ্গা অবস্থায় শুটিং করে আসছি, ছাড়ি নাই, এখনও ভাঙ্গা অবস্থা নিয়ে আসছি। আমার ওয়াইফরে কখনো আমি শরীরটি পাই না, মেসেজ করাই না। কখনো যদি প্রয়োজন মনে করি, আমার ওয়াইফরে বলি এই জায়গাটা একটু মেসেজ করে দেওয়ার জন্য। অর্থ হলো এই জায়গাটা তো ভাঙ্গা, হ্যাঁ, ভাঙ্গা এই জায়গার মধ্যে তো ক্যালসিয়ামটা জমা হয়ে থাকে, তো মানে কামড়া এখনো। তারপরে আরেকটা স্মরণীয় ঘটনা, ছবির নাম হলো বিপজ্জনক। নামটা হলো বিপজ্জনক, আর আমার বিপদ ঘুরেছে এই ছবিতে। দিদার ভাই হলো পরিচালক ছিলেন, আরমান সাহেব ফাইট ডিরেক্টর ছিলেন, দীপজল ভাই আর্টিস্ট, আর আমিন খান আর্টিস্ট ছিল। আমরা 8 জনে মিলে 8 জন ফাইটার। এখানে গাঙ্গু ভাই ছিল, কাবিলা, এই আমাদের ফকিরা ভাই ছিল। পুরা শরীরে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, ফাইট করছে। অ্যাকচুয়ালি আমাদের একটা ভাই আছে, নাম বলবো না, উনি সম্ভবত আমার সত্যামি করছে, এই আজকে আমি প্রকাশ করলাম। আমাকে উপতা কইরা পুরো ক্যাশি ঢেলে দিয়েছে পিঠের মধ্যে। আমি পরে বুঝতে পারছি যে লোকটা আমার মারার জন্য এই কাজটা করছে। আল্লাহ তার হেদায়েত দান করুক, মানে আমাকে মারার জন্য। আর আমি বহুত দিন ভুগছি। অর্থ হলো কেউ আগুন লাগে না এই শরীরে, আমার আগুন লাগছে কেন জানেন? যেরকম আগুনটা ধরাইছে না, আমরা অনেক আগুনের শর্ট দিচ্ছি, অনেক দিচ্ছি। তারপরে ভিতরে তুষটা জ্বলে, জামাটা পুড়ে, আমাদের সাড়ে মানে ভিতরে চামড়া কোনো জ্বলে না, মানে আগুন ধরে না। ওদিন কেলার খোসা লাগাইছি, উনি ইচ্ছা করে, আমি বুঝতে পারি না, উপ্ত হয়েছি তো, দেখ আমার তেল দিয়ে দিই, তেলগুলো আমি হাতে নিয়ে ফালাই দিয়ে আবার আমরা এমনি দিই, এরকমভাবে, হ্যাঁ, মানে টালতোভাবে থেকে আর মানে আগুন ধরাই দিই। হ্যাঁ, আগুন ধরা দেই। যে এক পর্যায়ে উনি আমার ডাক্তার কামাল উপতা হও, তাই মনে করবো যে একটু থাপড়া দিবে, এই এমনি তেলটা নিয়ে না আমার পিঠে খপত করে এমনি লাগাই দিছে। তাই আমি আর বুঝতে পারি না। আর এদিক দিয়ে দীপজল ভাই আর্টিস্ট, মানে আমিন খান আর্টিস্ট, দীপজল ভাইয়ের ফ্লোরের মধ্যে ফাইট, বিশাল গরম টরম, মানে অনেক লাইট মাইট, মানে প্রেশান সবাই। যদি আমি যদি একটু লেট করি, টোটাল খুলতে হবে, খুললে আবার আমিন খানেরা সবাই বসে থাকবে, দীপজল সাহেবেরা বসে থাকবে, তাই আমার খুলি না, যা হইব না। বিশ্বে যদি করবেন ভাই, ওদিন মানুষের মৃত্যু কেন হয়, আর আগুনে যে মৃত্যু, এত যন্ত্রণা, অ্যাকচুয়ালি আগুনে না জ্বললে বুঝতে পারবেন না। আগুনটা দেওয়া মাত্র মনে করেন যে গুলি যত স্পিডে যায়,
আগুনটা ফাঁস করে মানে আমার শরীরের ভিতরে মনে হয় মানে কলজের ভিতরে ঢুকে গেল গা, বিশ্বাস করেন। পরে এমন একটা চিৎকার দিলাম, আমার চিৎকার কেউ শুনে না। কেন জানেন? 8 জনে মিলে আমরা আগুন লাগাইছি, আমি গানটা ধরে রাখছি, আগুন জ্বলতেছে, এদিকে লাইটের লোক চিলাচিলি করতেছে, ক্যামেরা অ্যাকশন ম্যাকশন করতেছে, আমি যে মা গো বাবা করে চিৎকার চিক করে দিতেছি, পিঠগুলো আমার জ্বলে যেতেছে গা, কেউ শুনতেছে না। অ্যাকচুয়ালি মানে ফালে চটে গিয়ে আবার পড়ছে করে জানেন, ঠিক একটা আগুনের মধ্যে এই আগুনটা দেওয়া হয়েছিল হইলো একটা এরকম নালি করে দিছিল আমিন খানের মায়েরে, দীপজল সাহেব ম্যাচ মেরাতে আগুন আমিন খানের মায়ের ওদিকে জল চলতে যাবে, মানে এটা হলো শর্ট ছিল, ওখানে আগুনটা দিয়ে একই সাথে দিচ্ছে। ঠিক বিশ্বাস করেন ওখান থেকে পরে তো ভালো জায়গায় পড়ব না, আবার ওই আগুনের মধ্যে গিয়ে বসছি আমি। পরে আমি চিকেন, আমার মাথায় হুঁশ ছিল না, জ্ঞান ছিল না, পরে আমি বুঝতে পারছি, আমি দৌড়াদৌড়ি করতে পাগলা, মানে আমার মাথায় হুঁশ ছিল না। পরে 2-3 জন যে আমার সালা দিয়ে মানে যেটা ধরছে, হ্যাঁ, ধরার পরে আরমান ভাই আইসা দীপজল ভাই ছিল, দীপজল ভাই ধরতেছে, দীপজল ভাই ডাক্কাটা ফালাই দিয়েছে আমি, কারণ আমার দীপজল ভাই কি আমি জানি না, মানে সেন্স ছিল না। তবে আরমান ভাই গিয়ে করলো থাপড় মারছে, ওস্তাদ যখন থাপড়টা মারছে, মারার পরে আমি হুঁশ পাইছি, আমি থামছি, আর চতুর্দিক দিয়ে ওই যে মানে সালার বস্তায় পেঁচায় আমার ধরছে। ধরার পরে সালার বস্তু ডালাইলো, প্রচুর আমার পিঠ থেকে মনের উপর দমকলের মতো আগুন ধুমারি বেরিয়েছে। আচ্ছা কামাল ভাই, আমরা এই চলচ্চিত্র যে হিরো দেখি, হিরোদের অ্যাকশন দেখি, তারপর নায়িকাদের অ্যাকশন দেখি, এই অ্যাকশনের মাঝখানে লুকিয়ে থাকে অনেক কিছু যা আমরা জানি না। আজকে এই ফাইট ডিরেক্টর কামাল মাহমুদের ভাইয়ের কাছ থেকে আমরা অনেক কিছু শিখলাম বা জানলাম। হ্যাঁ, এদের মাধ্যমেই এই চলচ্চিত্র ফাইট অ্যাকশনগুলোর কাজ হয়, এরাই করে, হ্যাঁ, ডামিম্যান হিসাবে কাজ করে। এই যে আরো 2 জন ডামিম্যান এখানে আছে, এই যে আরেক ভাই। কি ভাইজান, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন আপনি? হ্যাঁ, কি অবস্থা ভাই? এটা কি ছবির কাজে আসছেন? এটা সিভিল ইনসাফ না, ইনসাফ ছবির কাজ আছি। 2-3টা ফাইট করছি আমরা, এরপর আমি রাখতে চাই না, এবার জোর জবরদস্তি করে করতেছি। আচ্ছা, তাহলে আপনারা এই যে এত কষ্ট করে ডামি দেন বিভিন্ন নায়ক নায়িকাদের, হ্যাঁ, এই ডামিং এর কাজ করতে যাই কি আপনাদের সমস্যা হয় না? হ্যাঁ, অনেক সময় সমস্যা হতো। সমস্যা হয়? সমস্যা। আপনার কি কোনো সমস্যা হয়েছে? আমার তো সমস্যা হয়েছে। কিরকম বলেন দেখি? সমস্যা পেয়ে তোমার ভিতরে আড্ডি ফাঁক হয়ে গেল গা পিছনে, হ্যাঁ, ঠিক আছে, এটা বহুত কিছু কি ডাবিং দিতে যাই? টাইমিং দিতে যায়, পরে অনেক যায় ঝামেলা যায় উপর দিয়ে। এত রিক্সের মধ্যে আপনারা কাজগুলো করেন? আপনারা কি মানে রিক্সের কাজ, যে গ্লাস জামগুলো দেন, এটা আপনাদের? জাম দেই, তারপরে ব্যাক পলি সামনে পলি দেই, 2তলা 3তলাতে ফাল দেই। ওই যে কামাল ভাই একটু আগে বলছে আগুনের ছড়া আমি দিছি সুন্দরবন, এভরিথিং সব আসলে আগুনের ছড়া আমি দিছি সুন্দরবন কাজ করছি। ওটা হলো আপনার ফাইট ডাইরেক্টর নাই কা, ওটা হলো আপনার মিডিয়ার কাজ। তো ওটা হলো আপনার বিলাল ভাই আসলে, আরমান ভাই আসছেন, বিলাল ভাই আমার লিয়ে গেছে আগুনের ছড়া, আগুনের ছড়ায় কাজ করে আইছে সুন্দরবন যে। আচ্ছা, এই যে কামাল মাহমুদ ভাই, এই যে আপনারা এত রিস্কের মধ্যে কাজ যে করেন, আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হলে ওই সময় কি পরিচালক বা ডিরেক্টর তারা কি আপনাদের পাশে থাকে? ভাই হাসালেন ভাই, ডাক্তার যখন রুগী দেখে, ভিজিটটা পাওয়ার পর রুগীটারে ভুলে যায়, হ্যাঁ, সেম আমাদের প্রযোজক পরিচালক সেম, ওনারও ডাক্তার। কারণ একজন হিরোর কাজ, একজন নায়িকার কাজ কিন্তু আপনারাই করেন কষ্ট করে। মানে ওই যে বললাম ডাক্তার, ওনারা মানে রুগী দেখা শেষ, ওই যে মানে ভিজিটটা নেওয়ার পরে অমুককে ডাকো, মানে আমি শেষ, মানে শুটিং শেষ। যদিও কিছু দেয় প্রাথমিক মেডিকেলে ভর্তি হইলে, অথবা ওই যে মায়াবরীর মতো কিছু ট্যাবলেট ধরায় দেয়, এটা নিয়ে বাসায় যাও, দেখবো না ওই দেখবো যে, আর দেখ না ভাই এই পর্যন্তই দেখছি তো না, কি দেখবো, চিনিত তো না। দিন যাই 24 ঘন্টায় হাতের ব্যথা নিয়ে কামড়ে চিৎকার কাহাকে বলে। ছবির নাম হলো ভয়ঙ্কর বিশু। 2টা হাত দেখেন আমার, 2000 দামে আমি দিছি জাম্বু ভাইয়ের হাতের, মানে জাম্বু ভাইয়ের কাঁধের উপর থেকে। জাম্বু ভাইও টান দিছে, আমিও ফাল দিছি, এত বড় উঠছি পাকার মধ্যে হাত 2টা পইরা আমার টিস্যু রয়ে গেল গা। আমার বউ আমি বলছি, তুমি আমার বডি দাও, আমি হাত 2টা খাইটা ফালাই দিয়ে আমি টুন্ডা থাকুম, তো আমার জ্বালাতে বাঁচাও। কয়েক কোটি শুয়ে খালি বিন্দে ভিতরে 24টা ঘন্টা কত করে যত ওষুধ খাই, ভালো হয় না। এই কষ্ট শুনলে কান্না আসে। আর এখন যারা আমাদের ভাই বেড়াদার আইছে, তারা সোনার চামিচে খাচ্ছে, সোনার থালে ভাত খাচ্ছে, এই রূপ তারা দেখে নাই। এখন ডিজিটাল যুগ, ওরা ভালো কাজ করতেছে।
আমাদের আগে কি করছে আমি জানি না, ওটা বলবো না। তারা এখন ভালো টাকা পাচ্ছে, বড় সম্মান পাচ্ছে। ওদের আমরা যে বড় ভাই ছিলাম, আগে যে পরিশ্রম করছি, আগে যে কষ্ট পাইছি, ওনাদের এখন বোঝা উচিত কি কারণে, যে যাই কাজ করব বুঝে শুনে করবো, বড় ভাইগো মতো যেন এরকম আমরা না হই। আর আমি একটা কথা বলবো আমাদের প্রযোজক পরিচালক ভাইদের জন্য, দেখেন আপনারা আমার বাবা মা, আপনাদের সন্তান, কারণ আপনারা কল দেন, আপনারা আমাদের কন্ট্যাক্ট করেন, আমরা একটা কাজ করি। এই কাজের বিনিময়ে টাকা 2 টাকা কম দেন, কিন্তু আমাদের ভালোবাসাটা ক্ষুণ্ণ রেখেন না, ভালোবাসাটা বেশি বেশি দিয়ে দেখেন। ওই যে ডিরেক্টর ভাই গেল গা। হ্যাঁ, আপনারা আমাদের ভালোবাসাটা দিয়েন, দেখবেন আপনার সিনেমা চলবে না আমাদের দোয়ায়, আমাদের দোয়ায়, আমাদের এই কর্মীগো দোয়ায় আপনার সিনেমা 100% চলবে, 100% টাকা উঠাতে পারবেন। তার মনে কষ্ট দিয়ে আপনার সিনেমা রিলিজ দিয়েন না, 100 বার পাই বুঝাই দেন। 2 টাকা কম দেন, তাকে হাতে দেন, ভাই তোমাকে 2 টাকা কম দিলাম, হাসি মুখে, সে মাইনা নেব, আল্লাহ মাইনা নেব। আপনি আমাকে কম দিলেন, ঠকাইলেন, আল্লাহ মানবে না, আমিও মানবো না। এই কাজটা হঠাৎ ঠকাঠকির কথা হচ্ছে ভাই, কারণ কি আপনারা কি এরকম ছবির কাজ করতে এসে কি ভাই অনেক। এরকম বিপদের সম্মুখীন হন বা অনেক, পারিশ্রমিক পান না? অনেক। হ্যাঁ? আরে মিয়া, বিল্ডিং এর থেকে ওই লঞ্চের মধ্যে ডিগবাজি দিয়ে পানিতে পড়ছি, ওইটা দিয়ে কেউ নাই। 4টা ক্যামেরা লাগানো ছিল, হ্যাঁ। 4টা। আমি নায়িকা নামে দিছি, আমাদের ওই যে আরমান ভাই ছোট ভাই শালম ভাই আছে, শালম ভাই হলো রিয়াজের ডাবিং দিছিল। হ্যাঁ, আর আমি দিছিলাম ওই শাবনুরের। তো আমি আড্ডা ধরে ফাল দিছি, সবাই মনে করেন ক্যামেরা ট্যামেরায় ব্যস্ত, ফাল দিয়ে পড়লাম, ওইটা নিচের থেকে উঠতে টাইম লাগে না, এই হাত টাকা দিয়ে আমি ধরে যে উঠাইব লঞ্চের মধ্যে, লোকটাই হাঁপাই গেছি না, লঞ্চ উঠতে পারতাছি না। বিশ্বাস করবেন বহুত কষ্ট করে লঞ্চ উঠছি, একটা লোক না, একটা প্রাণী ছিল না। এই টাকাটা পর্যন্ত পাইনি ভাই। এটা কি ছবির কাজ করছে? নাম বলবো। আচ্ছা, যাক, ক্রিটিক্যাল বিষয় তো। মানে আমার কষ্ট, সে টাকা দেয় দুঃখ নেই, তার দাবিটা কিন্তু রেখে দিয়েছি, এই একটা কথা। আমি পরিশ্রম ঠিকই করছি। এরকম বহুত 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 যদি ইচ্ছা করি যে চলচ্চিত্রতে টাকা পাবো, কাতে টাকা পাবো বলবো না, কয়েক কোটি টাকা পাবো ভাই, কয়েক কোটি টাকা। মানে আর আমি কি বললাম, তারা আসে 2 টাকা কম বা বেশি বা নগদ প্রাইজ আছে। আমরা যে যত টাকা পাবো, এখন টাকার সঙ্গে বাড়ি গাড়ি নাই, কি লেনে জানেন, এই কারণে টাকাটা হাতে পাই নাই। টাকা পাইলে ওই দেখতেন ঠিকই গাড়ি বাড়ি ঠিকই থাকতো। টাকা মেরে দেয় নাকি? মেরে না, ডিরেক্টরে দেয় না নাকি? এটাও বলবো না। একটা 20,000 ডিরেক্টররা দিল, আপনাদের উপর লেভেলে যা, হ্যাঁ সবাই দেয়, আমরা মনে করি আমরা পাই নাই। কেন পাই নাই এটা আপনার বুঝে নিচ্ছি, সবকিছু মত মুখ বলা যায় না। ঠিক আছে, বুঝতে পারছি। অন্তর রাখতে হয়। হ্যাঁ? না, এটা বাস্তব কথা। আচ্ছা ভাইজান, এই যে আপনারা কাজ করেন, হ্যাঁ, আপনারা কি ঠিকমতো পারিশ্রমিক পান? আমরা বর্তমানে হনকার বাজারে ঠিক মতন পাইতাছি, আবার এই জায়গার ভিতরে আছে লড়চর আছে। তুমি লড়চর হিসাবে মনে করেন এর উপর আমরা কাজ করি। কামাল ভাইয়ের আগে এরা কাজ করছে, কামাল ভাই বহুত পরিশ্রম করছে। যে টাইমে পরিশ্রম করছে ওই পরিশ্রম আমরা দিই নাই, হ্যাঁ মতো যদি আমরা ওই টাইমে দেখতাম তা আমরা হ্যাঁ করতে কষ্ট আমরা এরকম হইতাম। কি লাগে কষ্টের কারণে আজকে কলম এই কথাটি আপনার সামনে বলছি। কি লাগে বলছেন, 2 টাকার লেখা কলম হারা কাজ করছে, একটা গেলার জাম দিতে মনে করেন কমই লাগে না, একটা প্রেশার দিত, প্রেশার দিয়ে গেলাস জানে ঝুঁকি থাকে, এরপর মনে করেন জানে ঝুঁকি দিয়ে এই জায়গাটা বাইরে ওদিক দিয়ে ঢুকা যায় অনেক সময়, ঠিক আছে। এত রিস্ক লাইফের ব্যবসা করতে, এত রিস্ক লইয়া হারা যদি মনে করেন কাজ করছে, 2 টাকা যদি না পায় মনটার ভিতরে কত কষ্ট হয় আপনারা নিজেরাই জানেন। যাই হোক, 1 টাকা যদি কেউ মাইরা খায়, যেই খাও, উপর আল্লাহ আছে একজন, কষ্টের টাকা যে মাইরা খাইবো আল্লাহ উপর আল্লাহ দেখাইব। আমার যে ভাই আছে একজন, আমি লাস্ট দুটো কথা বলবো, যে আমাদের যে পরিচালক ভাইরা আছে, প্রযোজক ভাইরা আছে, আপনার পিছে পাও দিবেন না। শাকিব খান বাংলাদেশে একটা, নো শাকিব খান একটা না। শাকিব খান ঘরে ঘরে জন্ম হবে, যদি আপনারা চিন্তা করেন আমরা ঘরে ঘরে শাকিব খান বানাবো। শাকিব খানের আশায় আপনারা ছবি বানাবেন না। শাকিব খান আমাদের চলচ্চিত্র ধ্বংস করে দেওয়া গেছেন, কেন জানেন? এটা আপনারা বুঝতে পারছেন, তার সিনেমাতে দেখেন, চলচ্চিত্র আর্টিস্ট নাই। এই শাকিব খান আমি ফাইসি গেছি, আমি এ বাপ্পি, হিরো বাপ্পি,
আমি ফাইসি গেছি। শাকিব খান চলচ্চিত্র ধ্বংস করে দিছে ভাই। চলচ্চিত্র ও তো মিডিয়া চলচ্চিত্র উড়াই দিছে, মিডিয়া লাগো। হ্যাঁ। আর আমার চলচ্চিত্রে প্রযোজক ছিল, যে প্রযোজকের দ্বারা উনি মানে সিনেমা মানে হিরো হয়েছে, এই প্রযোজকটা তো তারা পায় না, সেটা না, সে চায় 1 কোটি টাকা। আরে বাংলাদেশের সিনেমা 1 কোটি টাকা যদি উনি নিয়ে যায়, আর ওই বেড়া টাকা পাবো, হ্যাঁ সই বানাবো কি দিয়া, হ্যাঁ তো নিতে পারতেছে না। ডিরেক্টর শাকিব খান বলে ওই নায়িকা লইতে, ওই নায়ক লইতে আমি লন্ডন যাই শুটিং করবো, আমাদের বাংলাদেশে কি সম্ভব? হ্যাঁ সম্ভব হইতো, যদি ব্যবসা সম্বল হইতো, বুঝতে পারছি। এখন যেটা হচ্ছে, আপনার মিডিয়া যারা কিছু লোক আছে, ওই মিডিয়ার মানে শাকিব খান খাইটা মিডিয়া টাকা কামাই দিচ্ছে, আর মিডিয়ারা আউ আউ করে খাচ্ছে, আর আমাদের বোকা বানাই দিয়ে গেল। আপনারা শাকিব খান বোকা থাকেন, আমরা চালাক থাকি। আমাদের পরিচালক প্রযোজক ভাইরে বললাম, আমাদের ওদের আমি একজন বোকা মানুষ, বোকা মানুষের কথা শোনেন, ঘরে ঘরে একটা করে শাকিব খান তৈরি করেন, আমরা আপনাদের সাথী আছে। আল্লাহ হাফেজ, আর কিছু বললাম না।